তাহলে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ক্লিক করলাম। দেখেন যখন সফটওয়্যারটা ওপেন করব, যাদের যে ভার্সনই হোক না কেন মোটামুটি একই সবকিছু। তো আমাদের প্রাথমিক অবস্থাতে অ্যাডোবি ইলাস্ট্রেটর 2020 যারা ইউজ করে তাদের সফটওয়্যারটা ঠিক এভাবে আসবে ইন্টারফেসটা। তো আর হ্যাঁ, কারো সমস্যা হইতে পারে যে ইন্টারফেসটা আপনার এভাবে নাও আসতে পারে, এখানে ব্ল্যাঙ্ক দেখা দিতে পারে, সম্পূর্ণ ব্ল্যাঙ্ক। তো দেখেন অপশন আছে এখানে কি ক্রিয়েট নিউ এবং ওপেন। ক্রিয়েট নিউ মানে কি? ক্রিয়েট নিউ মানে তো বুঝতে পারছি যে নতুন ভাবে তৈরি করো। আর ওপেন, ওপেন মানে কি যে যদি তোমার কোনো ফাইল থাকে ভেতরে সেই ফাইলটা তুমি ওপেন করতে পারো। তাহলে এখানে আমরা কোথায় ক্লিক করব? তো আমাদের তো এখন প্রথম, আজকে তো আমাদের ফার্স্ট ক্লাস, তো আমাদের তো কোনো ফাইল ওপেন মানে কোনো ফাইল করা নাই, তাহলে কিভাবে ওপেন করব আমরা? তো আমাদের অবশ্যই ক্রিয়েট নিউ এ ক্লিক করা লাগবে। তো যাদের এই ইন্টারফেসটা আছে তারা ক্রিয়েট নিউ এ ক্লিক করবে, কোনো সমস্যা নেই। আর যাদের নাই, যাদের এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, কারো কারো 2020 ডাউনলোড করলে ব্ল্যাঙ্ক থাকে প্রথম অবস্থায়, আবার আস্তে আস্তে ঠিক হয়ে যায় বা কখনো ঠিক হয় না, সেটা সমস্যা নেই। এটা আসুক না আসুক এটা কোনো ফ্যাক্ট না, এটা জাস্ট কিছু সাইজ বলে দিছে, এই সাইজ অনুযায়ী কাজ। তো আমরা হচ্ছে যে কাজই করি না কেন, যে কাজই করতে যাই না কেন, তো আমাদেরকে প্রথমে একটা ডকুমেন্ট ফাইল তৈরি করানো লাগবে। তো এখন আমরা কিভাবে একটা ডকুমেন্ট ফাইল তৈরি করতে পারি? তো দেখেন আমরা হচ্ছে আমাদের এই উপরে প্যানেলটা, এই উপরে 12টা সবার আছে, যেমন ফাইল, এডিট, অবজেক্ট টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো, হেল্প। এই অপশনগুলা এখানে যতজন আছে সবার আছে, আপনি যেই ভার্সন ইউজ করেন না কেন এই অপশনগুলো থাকতে বাধ্যতামূলক। তাহলে আমাদের এখানে ক্লিক করা লাগবে ফাইলে। তো প্রথম অবস্থায় আমরা ক্লিক করব কি, আমরা ফার্স্টে ইলাস্ট্রেটর ক্লিক করলাম। ইলাস্ট্রেটর ক্লিক করার পর আমরা অবশ্যই আমরা এইরকম একটা ইন্টারফেস পাবো। আমাদের উপরে থাকবে ফাইল বলে অপশন থাকবে, তো আমরা ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করলে এখানে দেখেন লেখা আছে বিভিন্ন কিছু, নিউ, নিউ ফ্রম টেমপ্লেট, ওপেন, ওপেন রিসেন্ট ফাইল। এখানে একটা জিনিস খুব বিরক্তিকর, দেখেন ক্লাসে যদি এভাবে লেট করে আসা লাগে বারবার কিন্তু আমাকে এখানে ধোকা লাগতেছে, তারপরে অ্যাডমিট হতে পারছে, এটা কিন্তু ক্লাসে একটু সমস্যা হয়। আচ্ছা ঠিক আছে, তো ফাইলে ক্লিক করলাম। ফাইলে ক্লিক করার পর নিউ, নিউ ফ্রম টেমপ্লেট, ওপেন, ওপেন রিসেন্ট ফাইলস, তারপরে হচ্ছে এখানে কি এক্সপোর্টস, অনেক কিছু হচ্ছে ব্লার হয়ে আছে যেগুলো দেখা যাচ্ছে না বা হিডেন, ক্লিক করা যাচ্ছে না। তো ভিজিবল আছে এই কয়েকটা। তো প্রথমটা নিউ। তো নিউ হচ্ছে কন্ট্রোল প্লাস এন, এটা হচ্ছে শর্টকাট, কিবোর্ড শর্টকাট, সবসময় রাইট সাইডে আপনার, রাইট সাইডে আর কি, ইলাস্ট্রেটর রাইট সাইডে সবগুলো শর্টকাট আপনারা পাবেন। যে যে শর্টকাটগুলো ইউজ হয় কন্ট্রোল প্লাস এন। কন্ট্রোল কিবোর্ডে যদি আপনারা এখন কন্ট্রোল এন চাপেন তাহলে কিন্তু আপনার নিউ ডকুমেন্ট ফাইল চলে আসবে। তো আমরা পৃথিবীর যে কাজই করি না কেন, সেটা অ্যাডোবির হোক বা মাইক্রোসফটের হোক, যে কোনো কাজ, প্রথমটা কাজটা কিন্তু এটাই, যে একটা নতুন ডকুমেন্ট ফাইল আমরা কিভাবে নিব। ফাইলে ক্লিক করব, নিউ এ ক্লিক করব। নিউ ক্লিক করলে আমরা হচ্ছে ডকুমেন্ট ফাইলটা পেয়ে যাব। দেখেন আমাদের নতুন ডকুমেন্ট ফাইলটা চলে এসেছে। তো এখানে দেখাচ্ছে অনেক কিছু, কাস্টম কাস্টম কাস্টম, এখানে অনেক কিছু করা আছে, মানে আমি যেগুলো কাজ করছি আর কি সবগুলো এখানে মোটামুটি আছে, যে আমি কোন কোন মাপ নিয়ে কাজ করছি সেই মাপগুলো এখানে আছে। তো আপনাদের ইয়াতেও কোনো মাপ নেই, হয়তো বা কারোটা ইয়াতে এটা যেমন রিসেন্ট, কারোটা হচ্ছে সেভ দেখাচ্ছে, বা কারোটা এখানে দেখেন উপর যেটা আছে 2020 সেই ভার্সন গুলো আছে শুধুমাত্র মোবাইল, তারপরে হচ্ছে মোবাইল ফোনের জন্য একটা দেখাচ্ছে, বা ওয়েবের একটা দেখাচ্ছে, যে ওয়েবের এটা কত রেজলিউশন, কত বাই কত রেজলিউশন হয়, প্রিন্টিং এর ক্ষেত্রে আসলে কতটা রেজুলেশন হয়, তারপর ফিল্ম ভিডিওর ক্ষেত্রে কত রেজুলেশন, এগুলো সব দেখাচ্ছে। আচ্ছা তাহলে দেখি আমাদের এই ইন্টারফেসগুলো মোটামুটি সবার আছে মোবাইল, আচ্ছা সবার নাই, যারা 2020 ইউজ করে তাদের আছে ওয়েব, প্রিন্ট, ফিল্ম, মিডিয়া। আচ্ছা যেটা থাকুক সমস্যা নেই, মোবাইল আসুক। তো আমাদের এখানে কিন্তু এই অপশনটা মোটামুটি আছে আর কি প্রায় সবারই, যে বিশেষ করে উইথ এবং হাইটটা এটা সবার আছে, পিক্সেল, তবে এখানে কি হবে। আচ্ছা তো আমি এখন এটা বুঝা দিই। তো আমরা যেটা ক্লিক করি, সাপোজ আমরা আইফোন পেয়ার বা গুগল পিক্সেলে ক্লিক করছি, গুগল পিক্সেল এক্সেলে ক্লিক করছি, আচ্ছা যেটাতে ক্লিক করি সমস্যা নেই, আমরা এখানে চেঞ্জ করতে পারবো। তো এখন দেখেন প্রথমটা আছে হচ্ছে পাস প্রিসেট ডিটেইলস, এখানে আছে আনটাইটেলড ওয়ান।
এটা হচ্ছে প্রিসেট ডিটেইলস। এখানে হচ্ছে আমরা চেঞ্জ করতে পারবো এটা। যেমন আজকের ক্লাসটা কি অ্যাডোবি ইলাস্ট্রেটর, তাই না? তাহলে ডকুমেন্ট ডকুমেন্ট সেটআপ ডকুমেন্ট সেট আপ, এটা হচ্ছে আমাদের ফার্স্ট পেজ। তাহলে এখানে আমরা প্রথমে দেখলাম কি ডকুমেন্ট সেটআপ, এখানে আপনাদের যে কোনো নাম, আপনি যে কাজটা করবেন সেই নামটা দিতে পারেন বা না দিলেও সমস্যা নেই। তো আমি দিলাম কি আজকে হচ্ছে আমাদের ক্লাসটা হচ্ছে ডকুমেন্ট সেটআপ, আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর কিভাবে একটা ডকুমেন্ট পেজ ওপেন করব সেটা। তো এখন এখানে দেখতে পাচ্ছি উইডথ এবং হাইট। তো এখন উইডথ এবং হাইটটা পিক্সেল আছে, দেখেন পিএক্স লেখা আছে এখানে। তো আমরা যদি তার ডানে আসি, এখানে দেখেন পিক্সেলস এই অপশনটা আছে। তো পিক্সেলের এই অ্যারোতে ক্লিক করলে আমরা এখানে দেখেন বিভিন্ন অপশন পাবো, পয়েন্ট, পিকাস, ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার, পিক্সেল। তো আপনাদের যার যেটা দরকার, যে পয়েন্টে কাজ করতে চাইলে পয়েন্টে ক্লিক করা লাগবে, পিকাসে কাজ করতে হলে পিকাসে ক্লিক করা লাগবে, ইঞ্চিতে কাজ করতে হলে ইঞ্চিতে ক্লিক করব। মানে আমরা যেটাতে কাজ করব। তো মোটামুটি যখন আমরা নরমালি ক্লাস কাজ করব এখন, তো সবাই পিক্সেলেই কাজ করব। আমাদের অন্য কিছু দরকার নেই, পিক্সেল। আমরা মোটামুটি এখানে দুইটা জিনিস, সবচাইতে বেশি তিনটা জিনিস ইউজ হয়। পিক্সেল যখন আপনি কাজ করবেন হচ্ছে বুশিয়ার, ফ্লায়ার, বিজনেস কার্ড, তখন ইঞ্চিতে কাজ করা পড়ে বেশি, বাস মিলিমিটারে কাজ করা পড়ে। আর হচ্ছে নরমালি যখন লোগো কাজ করি বা ডিজাইনিং কাজ করি সেগুলো পিক্সেলে করা পড়ে ম্যাক্সিমাম টাইম, বা ফটো ইমেজ এডিটিং সবগুলো পিক্সেলে করি। তো আচ্ছা, আমরা পিক্সেলটা সিলেক্ট করে রাখলাম, এখানে আমরা পিক্সেল সিলেক্ট করে রাখলাম, বা আমরা ইচ্ছা করলে এখানে আমাদের চেঞ্জ করতে পারবো ভ্যারিয়েবলটা। আচ্ছা, এখন উইডথ এখানে দেখেন 1080 1080/1920, এটা হচ্ছে উইডথ। তো উইডথটা মানে কি, ওয়াইডে থাকবে কত, যেমন এখান থেকে দেখেন এই মাউস পয়েন্টের এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে উইডথ, আর এই অবস্থান থেকে এই অবস্থান পর্যন্ত এটা হচ্ছে হাইট। আমাদের এটা কত থাকবে? তো আমরা নরমালি কাজ করতে হলে বিভিন্ন যেমন বিভিন্ন জায়গার কাজ কিন্তু বিভিন্ন রকম। যেমন যদি আমি বলি হচ্ছে ইউটিউবে যদি থাম্বনেইলের কথা বলি, ইউটিউবের ইমেজ সাইজ কত হয়, ইউটিউবের ইমেজ সাইজ যেটা আপলোড করি আমরা সেটা হচ্ছে মূলত হয় 1280/720। এটা হচ্ছে ইউটিউব, এখানে 1280 নিচেরটা হয় হচ্ছে 720, এখানে হচ্ছে 720 হয় হাইটটা। তারপরে যদি আমি আসি ফাইবারে, তো ফাইবারে একটা সাইজ আছে, উইডথটা হয় 555 আর হাইটটা 370। তারপর যদি freelancer.com এ আসি, তাহলে এখানে উইডথটা হয় 400/400, উইডথও 400 হাইটও 400। তো প্রত্যেকটারই এরকম কোনো কিছু একটা নির্দিষ্ট সাইজ আছে, যারা হচ্ছে সেই সাইজ অনুযায়ী কাজ করে সবকিছুরই। তো আমরা মূলত যখন কাজ করব তখন আমরা হচ্ছে কাজ এখানে 1000/800 দিতে পারি বা 600/400 দিতে পারি, কোনো সমস্যা নেই। আপনাদের যেটা ইচ্ছে সেটা দিবেন। তো আমরা মূলত এখানে 600/400 দিলাম। আরেকজন কে যেন এড হতে চাচ্ছে। ওকে, 600/400 আপনারা এখন মূলত কাজ করবেন, এটা কোনো অফিসিয়াল সাইজ না কারো। তো 600/400 উইডথটা একটু বেশি থাকলে ভালো হয়, কাজ করে সুবিধা হয়, হাইটটা 400। তো মোটামুটি এখন আপনারা যারা কাজ করবেন নরমালি কাজ, যে কাজ শেখার জন্য আপনারা 600/400 তে কাজ করতে পারেন। আচ্ছা, গেল এইটা, গেল হচ্ছে পিক্সেল। তারপর আমরা উইডথ এবং হাইট 60। তো এখানে দেখেন ওরিয়েন্টেশন আছে। তো ওরিয়েন্টেশনের দুটো বক্স আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে লম্বা মানুষের মতো বক্স, আর আরেকটা হচ্ছে ওয়াইড বেশি মানুষের মতো বক্স। তো আমাদের এটা ভিজিবল হয়েছে, নীল কালার হয়েছে, তার মানে এটা হচ্ছে সিলেকশন অবস্থাতে আছে। তো আমরা যদি এটাতে ক্লিক করি, আমরা পরিবর্তনটা দেখি কি হয়। আমরা এটাতে ক্লিক করলাম, তাহলে দেখেন এখানে চেঞ্জ হয়ে গেছে, উইডথটা হয়ে গেছে 400, হাইটটা হয়ে গেছে 600। আগে কি ছিল, উইডথটা ছিল 600, হাইটটা ছিল 400। তো তার মধ্যে এখানে হচ্ছে ওরিয়েন্টেশন, হচ্ছে এখানে ডিসপ্লেতে বোঝা যাবে আসলে আপনার ডকুমেন্ট সাইজটা কেমন হবে। এখন 400/600 থেকে আপনার হচ্ছে সাইজটা এই মতো হবে, লম্বাতে বেশি থাকবে, ওয়াইডে ছোট থাকবে। আর আমরা যদি 600/400 এখানে যদি ক্লিক করি, তাহলে হচ্ছে ওয়াইডে বেশি থাকবে, হাইটে কম থাকবে। তো এটা গেল হচ্ছে ওরিয়েন্টেশন। তারপরে হচ্ছে আর্টবোর্ড। তো দেখেন আমাদের এখানে একটা আছে, তো আমরা যদি এখানে 2 দিই, তাহলে আমাদের আর্টবোর্ড সংখ্যা হবে 2, আমাদের একটা ডকুমেন্ট পেজে এভাবে পেজে দুইটা আর্টবোর্ড থাকবে, 600/400 দুইটা আর্টবোর্ড থাকবে। তো আমরা এটা একই রাখবো, যখন কাজ করব দুইটা লাগবে, তখন আমি পরে দেখাচ্ছি দুইটা কিভাবে করব। তারপর আসলে এখানে ব্লিড এরিয়া। তো ব্লিড এরিয়া কারো সিলেক্ট করার দরকার নেই, এখানে ক্লিক করার দরকার নেই। ব্লিড গুলো আমরা বুঝবো হচ্ছে যখন বিজনেস কার্ড, ফ্লায়ার, বুশারে কাজ করবো, তখন আমাদের এই এই চারটা অপশনে কাজ আছে। এখন এটা কোনো কাজ নেই, এটা জিরো আছে, জিরোই থাকবে, কোনো কিছুতে ক্লিক করার দরকার নেই এখানে।
আচ্ছা, তারপরে এখানে আছে অ্যাডভান্স অপশন। অ্যাডভান্স অপশন এখানে আছে, দেখেন কালার মোডটা আছে। তো কালার মোডটা কি আছে? আরজিবি কালার, সিএমওয়াইকে কালার। তো আরজিবি কালারের পূর্ণরূপ কেউ বলতে পারবেন? আরজিবি আর ভাইয়া রেড রেড গ্রিন গ্রিন ব্লু, ব্লু। আচ্ছা হ্যাঁ, রেড গ্রিন ব্লু হ্যাঁ রেড গ্রিন আরজিবি। ব্লু আরজিবি। আর সিএমওয়াইকে? সিএমএ সায়ানটা, পরে হচ্ছে মেজেন্টা, ইয়ার কি কি জানি ভাইয়া, দুটা বলতে পারবো না। আচ্ছা, সায়ানটা না, সায়ান, সায়ান। মেজেন্টা, ইয়েলো। আচ্ছা সায়ান, ইয়েলো ব্ল্যাক। হ্যাঁ এম এ ম্যাজেন্টা, ওয়াইতে ইয়েলো, আর ইয়েলো আর ব্ল্যাক। কে হচ্ছে ব্ল্যাক কালার। এই চারটা ইয়েস কালার। ইয়েস তো ইয়েস। এই সিএমওয়াই কে কালারটা মোটামুটি যদি বলি যে সিএমওয়াই কে এবং আরজিবির পার্থক্যটা কোথায়? তো পার্থক্যটা আসলে এখানে যে সিএমওয়াই কে কালারটা মূলত ইউজ হয় হচ্ছে প্রিন্টিং ক্ষেত্রে। যেমন প্রিন্টিং বলি আমরা, প্রিন্টিং এ কি প্রিন্টিং করি যে লিফলেট প্রিন্টিং দিই, তারপরে হচ্ছে ফ্লায়ার, এসব তো প্রিন্ট দেখা যায়, বিজনেস কার্ড প্রিন্ট, তারপর ব্যানার, এগুলো প্রিন্টিং দিই। তো প্রিন্টিং কাজে মূলত হচ্ছে সিএমওয়াই কে কালারটা ইউজ হয়। আর হচ্ছে আরজিবি কালারটা হয় ডিজিটাল কাজে, যেমন সাপোজ লোগো ডিজাইন, ডিজিটাল আরজিবি। তারপর ফটো এডিটিং বলেন, ফটো এডিটিং আরজিবি। আরজিবি সিএমওয়াই কে দুটাতেই করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে কালার প্লেট একটু ভিন্ন, কিছুটা চেঞ্জ আছে। তো যখন যদি আমরা প্রিন্টিং এর কাজ করি, অবশ্যই আমরা সিএমওয়াই কে সিলেক্ট করে প্রিন্টিং এর কাজ করব। কিন্তু এখন ডিজিটাল মোডে আরজিবি তো প্রিন্টিং এর কাজ হয়, সেটা কোনো ফ্যাক্ট না। তো ঠিক আছে, কালার মোড আমরা এটা সিলেক্ট রাখবো আরজিবি কালার, যেহেতু আমরা এখন শিখবো হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। আর অ্যাডোবি ইলাস্ট্রেটর মূলত ডিজিটাল সফটওয়্যার, একটু আপডেটেড সফটওয়্যার এবং খুব ভালো সফটওয়্যার। আচ্ছা, কালার মোড আরজিবি কালার, এখানে হচ্ছে রাস্টার ইফেক্টস। তো এখানে দেখেন স্ক্রিন 72 পিপিআই দিয়ে আছে। তো এটা আমরা হাই 300 পিপিআই দিতে পারি, বা স্ক্রিন 72 পিপিআই থাকলে কোনো সমস্যা নেই, বা মিডিয়াম 150 পিপিআইও দিতে পারি। তো পিপিআই অর্থটা কি? পিপিআই অর্থটা হচ্ছে পিক্সেল পার ইঞ্চি। আপনার এখানে প্রত্যেকটা ইঞ্চিতে কত পিক্সেল আছে সেটা নির্ধারণ করা হচ্ছে পিপিআই। তাহলে হচ্ছে যদি হচ্ছে 72 পিপিআই হয়, তাহলে হচ্ছে প্রত্যেকটা পিক্সেলে 72, প্রত্যেকটা ইঞ্চিতে 72টা পিক্সেল আছে। আর যদি 300 পিপাই হয়, তাহলে হচ্ছে মানে রেজুলেশন, মূল কথা হচ্ছে হাই 300 পিপাই হচ্ছে রেজুলেশনটা ভালো হবে, ডিজাইন কোয়ালিটিটা একটু বেশি ভালো হবে। আর হচ্ছে 72 একটু মানে তার সাথে একটু নরমাল হবে, কিন্তু কেউ বুঝতে পারবে না, চোখের দেখায় আসলে 300 এবং 72 এর পার্থক্যটা বুঝতে পারবেন না আপনারা। তো এটা গেল হচ্ছে 300 পিপিআই। তো আমরা হচ্ছে যদি ফটোশপের কাজ করি, সেক্ষেত্রে দেখতে পাবো হচ্ছে ডিপিআই। এখানে পিপিআই দেখছি, আমরা কিন্তু ফটোশপে দেখতে পারবো 300 ডিপিআই, বা বিভিন্ন বায়ার আমাদেরকে বলে দিতে পারে যে আপনারা হচ্ছে 300 ডিপিআই এ কাজ দেন আমাকে। তারা কিন্তু ডিপিআই বলবে। ডিপিআই অর্থটা কি? ডিপিআই অর্থটা হচ্ছে ডট পার ইঞ্চি। তো ফটোশপে সরি ইলিস্ট্রেটর হচ্ছে পিক্সেল পার ইঞ্চি, মানে ইলিস্ট্রেটরটা হচ্ছে, আমি বললাম হাই কোয়ালিটি। হাই কোয়ালিটি মানে এটা কি? ফুল ডেফিনেশন, মানে এইচডি। যদি বলি যে একটা কোয়ালিটি সম্পূর্ণ লোগো ডিজাইন, সেটা হচ্ছে ইলিস্ট্রেটরই সম্ভব। শুধুমাত্র ইলিস্ট্রেটরে একটা সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ লোগো করা সম্ভব। যদি ফটোশপে লোগো ডিজাইন করতে চান, ফটোশপের লোগো আর ইলিস্ট্রেটরের লোগোর মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স আছে। কারণ ফটোশপে কাজটা হয় ডিপিআই, ডট পার ইঞ্চিতে। যে প্রত্যেকটা মানে প্রতি ইঞ্চিতে কতটা ডট আছে সেটা হচ্ছে ফটোশপে। এখানে হচ্ছে প্রত্যেকটা ইঞ্চিতে কতটা পিক্সেল আছে। ডট ছিল আগের ভার্সন, আপডেটেড ভার্সন হচ্ছে পিক্সেল। এখন চেঞ্জ হয়েছে, সবকিছু আপডেটেড হচ্ছে। সেজন্য আমরা হচ্ছে যখন ফটোশপে কাজ করব বা বিভিন্ন কাজ করবো, আমরা দেখতে পাবো যে হাই 300 ডিপিআই দেখতে পাবো, এবং এখানে হচ্ছে রাস্টার ইফেক্ট হচ্ছে দেখতে পাচ্ছি হাই 300 পিপিআই। তো এটা পার্থক্য হয়তো বা এখন আমরা অতটা ক্লিয়ার হইতে পারবো না, তবে কাজ করতে করতে আস্তে আস্তে যখন ফটোশপে কাজে শিখবো, তখন আমরা ডিপিআই এবং পিপিআই এর পার্থক্যটা খুব ভালোভাবে ক্লিয়ারলি বুঝতে পারবো। তো গেল, এখানে হচ্ছে রাস্টার ইফেক্ট 300 পিপিআই দিলাম। এখন প্রিভিউ মোড ডিফল্ট। তো এটা পিক্সেল ওভারপ্রিন্ট এসব কোনো কিছু দেওয়ার দরকার নেই, এটা ডিফল্টে থাকবে। মোড সেটিংস, এখানে আরো সেটিংস দেখা যাচ্ছে, মানে এই এখন যেটা আমরা দেখতেছি, মোড সেটিংসে ক্লিক করে এই অপশনটুকু মোটামুটি সবার আছে, যারা 2015 ভার্সন ইউজ করে তাদের ঠিক এভাবে দেখাচ্ছিল এতক্ষণ। তো দেখেন, এটা হচ্ছে আমরা হচ্ছে যদি অপশন করে দেখি, তো এটা তো আমরা ক্যান্সেল দিলাম, আমাদের কাজ শেষ এখানে। তো আমরা এখন ক্রিয়েটে ক্লিক করব। ক্লোজে ক্লিক করলে বন্ধ হয়ে যাবে, ক্রিয়েটে ক্লিক করলে একটা নতুন পেজ ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েটে ক্লিক করলাম, একটু লোডিং ভাই নেবে। অ্যাডভান্স করেছেন? জি, অ্যাডভান্স সেটিংসে কি কিছু চেঞ্জ করেছেন? না অ্যাডভান্স সেটিংসে যদি চেঞ্জ করি বলা হয়, তো দেখেন অ্যাডভান্স বেশি চেঞ্জ করা নাই। অ্যাডভান্স সেটিংসে শুধুমাত্র
যে RGB কালার মোডটা এটা তো সিলেক্ট ছিল, আর এখানে হাই ডেফিনিশন 300p দিয়েছি, 72 ছিল। এটা সমস্যা নেই, একটা দিলেই হলো। এটাই চেঞ্জ করা পড়ছে। তো এইটা গেল আমাদের ডকুমেন্ট সেটআপ। একটা আর্টবোর্ড দেখেন উপরে লেখা যাচ্ছে RGB GPU প্রিভিউ। তারপরে এখানে দিচ্ছে কত 87.61% একটা আর্টবোর্ড। তো এখানে যদি আমরা গেল, এটা গেল। আমরা যদি এখন নতুন আরেকটা নিই, নিউ পেজ, তো আপনাদেরকে এখানে দেখেন আর্টবোর্ড, আমরা এখানে দুইটা আর্টবোর্ড দিয়ে দেখি কি হয়। দুইটা আর্টবোর্ড দিয়ে ক্রিয়েটে ক্লিক করলাম, তাহলে দেখেন নতুন একটা পেজ হলো। এখানে হচ্ছে আর্টবোর্ডে, এখানে কয়টা, একটা, এবং এখানে হচ্ছে দুইটা। আচ্ছা ঠিক আছে। তো আমরা মোটামুটি এইরকম ইন্টারফেসটা সবাই দেখতে পাবো আমাদের। মোটামুটি আমার এইরকম আছে, বা আপনাদের আলাদা থাকতে পারে। আচ্ছা, আলাদা থাকুক, সমস্যা নেই। তো এইরকম দেখতে পাবো, তাই না? তো এখানে দেখেন যে প্রথমে হচ্ছে এটা হচ্ছে মেনু। এই বারটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরে লেখা আছে, তারপর এখানে একটা হোম চিহ্ন আছে, এটা হচ্ছে মেনু বার। তারপর এই লাইনে যেটা আছে, আমরা যদি এখানে ক্লিক করে দেখেন, এই ছোট একটা পয়েন্টার আছে, এটাতে যদি ক্লিক করি, এটা একটু ছোট চিকন হয়ে গেল। তারপর আমরা যদি এই বারটাতে ক্লিক করি, এটা একটু বড় হয়ে যাবে। আচ্ছা, এটা তো এটা হচ্ছে টুল বার। আমাদের এখানে মোটামুটি টুল যেগুলো আছে সেগুলো শো করতেছে, হয়তো বা আরো টুল আছে, আমাদের কয়েকটা বেশি শো করতেছে না, সমস্যা নেই, সেটা বেশি শো না করলে বেশি শো করবে। তো এটা কি গেল, মেনু গেল, এবং এটা হচ্ছে টুলবার গেল। তো এখানে আমরা একটা এই লাইন বরাবর একটা প্যানেল দেখতে পাচ্ছি। তো এই প্যানেলটা হচ্ছে আপনার হচ্ছে টুল প্যানেল, মানে এটা টুল বার, ঠিক আছে। এখানে টুলের হচ্ছে সাব প্যানেল আর কি, এটা এই লাইনটুকু। তো এখানে যেই টুল আমরা সিলেক্ট করব, সেই টুলের যত ফিচার্স আছে এই লাইনে আমরা দেখতে পাবো। তো এটা গেল কি মেনু, তারপর এটা হচ্ছে সাব মেনু, ধরলাম এটা সাব মেনু, এবং এটা হচ্ছে টুল। তো তারপরে এখানে যেগুলো আছে, এখানে যেমন আমরা দুইটা আর্টবোর্ড আছে আমাদের। তো এটা হচ্ছে ট্যাব, এই দুইটা হচ্ছে ট্যাব বার। তো আচ্ছা ঠিক আছে, দেখেন তো আমাদের টুলবার, তাই না? টুলবার এখানে কম বেশি সবাই থাকতে পারবে, সেটা ফ্যাক্ট না। তো আমরা এই উপরে মেনুতে যদি যাই, এখানে একটা দেখতে পাচ্ছি লেখা আছে ইসেনশিয়াল ক্লাসিক, বা আপনাদের আরো অন্য কিছু লেখা থাকতে পারে, তো সেটা ফ্যাক্ট না। আমরা এখানে যে অ্যারোটা দেখতে পাচ্ছি, অ্যারোতে ক্লিক করলে দেখেন এখানে দেখতে পাবো বিভিন্ন, যেমন আমার নামে একটা প্যানেল আমার সেট করা আছে লেমন, তারপর অটোমেশন, ইসেনশিয়াল ক্লাসিক, লেআউট, পেইন্টিং, তারপর প্রিন্টিং এন্ড প্রুফিং, ট্রেসিং, টাইপোগ্রাফি, ওয়েব, রিসেট, তারপর নিউ ওয়ার্কপ্লেস, ম্যানেজ ওয়ার্কপ্লেস। তো আমরা এটা হচ্ছে ওয়ার্কপ্লেস, ঠিক আছে। আমাদের এখানে যে প্লেসটা আছে, এই সাইডে যে মেনুগুলো আছে, বা টুল মেনুগুলো যেটা আছে, তো এটা হচ্ছে সেটা ওয়ার্কপ্লেস, বা আমাদের এখানে যে আর্টবোর্ডটাকে আসলে কিভাবে দেখাবে, বা আর্টবোর্ডের আশেপাশে যে টুলগুলো আছে সেইগুলো কিভাবে দেখাবে, এটাই নির্ধারণ করে হচ্ছে ওয়ার্কপ্লেসটা। তো আমরা যদি এখন দেখি অটোমেশনে ক্লিক করি, দেখেন চেঞ্জ হয়ে যাবে। তো অটোমেশনে ক্লিক করলাম, আমাদের হচ্ছে টুলবার এখানে এই কয়টা দেখালো, বা এখানে বিভিন্ন লেখা হেবিজিবি লেখা দেখাচ্ছে এখানে এভাবে। তারপরে যদি আমরা ক্লিক করি ইসেনশিয়ালে, তো এই তো এটা হচ্ছে ইসেনশিয়াল। দেখেন উপরে কোনো কিছু নাই, শুধুমাত্র এইগুলাই এত বড়। আচ্ছা, তারপর যদি আমরা ইসেনশিয়াল ক্লাসিকে ক্লিক করি, আমাদের যেই প্যানেলটা এর আগে ছিল সেটা চলে আসছে ইসেনশিয়াল ক্লাসিকে। তারপর যদি আমরা ক্লিক করি হচ্ছে লেআউটে, দেখেন খুব একটা পরিবর্তন হয় নাই, হয়েছে অল্প। তো যদি পেইন্টিং এ ক্লিক করি, তাহলে কি পরিবর্তন হয়, এটা পেইন্টিং, এটা হচ্ছে পেইন্টিং আমরা দেখতে পাচ্ছি। তারপরে যদি আমরা ক্লিক করি প্রিন্টিং এন্ড প্রুফিং এ, তখন এটা শো হচ্ছে প্রিন্টিং এন্ড প্রুফিং। তারপর যদি ক্লিক করি ট্রেসিং, তো দেখেন ট্রেসিং এ ক্লিক করলে এভাবে আসতেছে। টাইপোগ্রাফি, তারপরে আছে হচ্ছে ওয়েব। তো প্রত্যেকটা কিন্তু চেঞ্জ হচ্ছে আলাদা আলাদা, একটা আরেকটা আলাদা। তারপরে রিসেট ওয়েব, তো এটা যদি রিসেট হয়ে যাবে, আগের মতো হয়ে যাবে।
আর নিউ ওয়ার্ক প্লেস যদি করি, এটা হচ্ছে যদি আমরা নাম দিই তাহলে আমার নামে নতুন একটা ওয়ার্ক প্লেস করে দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, এটা ফেক না। আমরা এখন চলে যাব ইসেনশিয়াল ক্লাসিকে। মোটামুটি আমাদের এটা ছিল, তাই না? সরি, আচ্ছা এটা হচ্ছে ইসেনশিয়াল ক্লাসিক। আপনারা ইসেনশিয়াল ক্লাসিককে রাখতে পারেন বা অন্য কোথাও রাখতে পারেন, সেটা কোনো সমস্যা না। তো সমস্যা এখন টুলে আসি। তো টুল বার আমাদের কম ভাই, আমাদের এখানে বেশি নাই। যেমন আমাদের এখানে দেখি, যদি এটা ওপেন করি সিলেকশন টুল, যেমন এর পাশে যদি দিই, তো দেখেন এখানে একটা ছোট নিচের দিকে ছোট অ্যারো চিহ্ন আছে। তো আমরা যদি লেফট বাটন এখানে ক্লিক করে ধরে রাখি, তাহলে এখানে দেখতে পাচ্ছি দুইটা। তো এইরকম অসংখ্য আর কি, যে এটাতে যদি ধরে থাকি দেখেন এখানে বিভিন্ন রকম, মানে অনেকগুলা, এটা যদি ধরে থাকি অনেকগুলা। তো আমরা এইগুলা কিভাবে আনবো? যদি আমাদের একটা টুল মিসিং থাকে এখানে, সেই টুলটা আমরা কোথায় খুঁজে পাবো? তো মোটামুটি সবার এর নিচের দিকে দেখতে পাবো এডিট টুলবারে 3টা ডটেড লাইন আছে, এডিট টুলবার। আমরা যদি এডিট টুলবারে ক্লিক করি, তাহলে দেখতে পাবো এখানে অপশন, দেখেন অল টুলস, এখানে সব টুল আছে। আপনার যত টুল ইলাস্ট্রেটরে আছে সব এখানেই আছে। তো এখানে দেখতে পাবো সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল, গ্রুপ সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল, লেসো টুল, আর্টবোর্ড টুল, পেন টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, মানে বিভিন্ন আর কি সব টুল। দেখেন আমার একটা টুলও শো করতেছে না, একটা টুলও শো করতেছে না। তার মানে কি আমার এখানে সবগুলো টুল আছে, যার কারণে এখানে একটা টুলও শো করতেছে না। তো সাপোজ আমি ধরলাম যে আমার এই টুলটা নাই, আচ্ছা আমি অন্যটা সিলেক্ট করি, যেমন আমরা অটোমেশনটা সিলেক্ট করি। তো আমার এখানে দেখেন, এখানে মোটামুটি যে এগুলো টুল এখন ভিজিবল হয়েছে, আমার এই টুলটা নাই। ঠিক আছে, আমি ধরলাম এই টুলটা আমার লাগবে, শেপার টুল। তো সেইটা আমি কিভাবে এখানে নিয়ে যাব? তো দেখেন আমরা যদি এটা ক্লিক করি, এটা ক্লিক করে যদি ধরে টান দিই, টান দিয়ে যদি এখানে নিয়ে যাই, সাপোজ এই বক্সে রাখি, তাহলে এটা এখানে চলে গেল। তো আমরা দেখি, এই তো দেখেন এখানে শেপার টুল, এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পাবো যে সবার নিচে আছে শেপার টুল। বোঝা গেছে কিভাবে টুল যদি না থাকে আমরা টুলটা কিভাবে নিয়ে যাব, খুঁজে পাবো কোথা থেকে? জি ভাইয়া। বুঝতে পারছেন সবাই? ক্লিয়ার ব্যাপারটা? জি ভাইয়া। তাহলে তো এই প্যানেল শিখছি, টুলবার দেখছি। তো এখন হচ্ছে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সেভ। আমরা কিভাবে সেভ করব? আচ্ছা আমি এসেনশিয়াল ক্লাসিকে চলে গেলাম। তো আচ্ছা, সেভ করার আগে আরেকটা জিনিস আমরা দেখে আসি, যে প্রত্যেকটা টুল আসলে টুলগুলোর নামটা কি? স্ক্রিন শেয়ার নাই? আছে তো? আছে ভাই, দেখা যাচ্ছে। ওকে। তো দেখেন এখানে হচ্ছে আমরা টুল, এটা হচ্ছে আমাদের টুলবার। এখন টুলের নাম তো আমরা সবাই সব টুলের নাম জানি না, সেক্ষেত্রে আমরা কি করব? আমাদের মাউস পয়েন্টার যদি টুলের উপর নিয়ে যাই, সেখানে হচ্ছে টুলের নাম দেয়া হবে। এখানে দেখেন, এখানে লেখা আছে সিলেকশন টুল এবং পাশে ভি, তারপর এটা কি ডাইরেক্ট সিলেকশন টুল এবং পাশে এ। তো এটা সিলেকশন টুল। এর এর ভি দ্বারা কি বুঝে? আচ্ছা, সিলেকশন টুল ভি তার মানে হচ্ছে আপনি যদি আপনার কিবোর্ডে দেখেন, আমার কিবোর্ডের পয়েন্টারটা এখানে, ঠিক আছে? আমার পয়েন্টারটা কি দেখাচ্ছে? 4টা দাগ, মানে 4 কোণা, তাই না? বরাবর দেখাচ্ছে 4 বরাবর, যে কিবোর্ড সরি মাউস পয়েন্টারটা। এখন যদি আমি জি ভাই। ভি প্রেস করি, ভি হচ্ছে শর্টকাট সিলেকশন টুল, আমি যদি ভি প্রেস করি তাহলে দেখেন কোনটা দেখাচ্ছে, মাউস পয়েন্টার দেখাচ্ছে না এখন? আর জি আর যদি এ ক্লিক করি, কিবোর্ডে যদি এ ক্লিক করি তাহলে দেখেন পয়েন্টারটা একটু চেঞ্জ হলো। তো দুইটা হচ্ছে পার্থক্য, ভি এবং এ। এটা সিলেকশন টুল এবং এইগুলো সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল এবং গ্রুপ সিলেকশন টুল। তো এই তিনটাই হচ্ছে সিলেকশন টুল, কিন্তু একটু আলাদা তফাৎ আছে সিলেকশন টুল। ঠিক আছে, তফাৎগুলো তো অবশ্যই আমরা পরবর্তীতে দেখে নেব। তারপর এটা হচ্ছে কি ম্যাজিক ওয়ান টুল, দেখেন এখানে পয়েন্টার নিয়ে গেছি, ম্যাজিক ওয়ান টুল, লেসো টুল, কিউ, এগুলো শর্টকাট। তারপরে পেন টুল, কার্ভেচার টুল, এই টুলটা সবার নাই মেবি, কার্ভেচার টুল, টাইপ টুল, লাইন সেগমেন্ট টুল। দেখেন এগুলোর ভিতরে কিন্তু আরো অনেক কিছু আছে, আমি ওগুলো বলতেছি না। যদি মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করি, মানে লেফট মাউসটা যদি ক্লিক করে ধরে রাখি এখানে,
তাহলে এখানে দেখতে পাবো টাইপ টুল, এই যে টাইপ টুল, টাইপ অন এ পার্ট টুল, ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ অন এ পার্ট টুল, টাচ টাইপ টুল। তারপর এখানে যদি ক্লিক করে ধরে রাখি লাইন সেগমেন্ট টুল, টুল, স্পাইরাল টুল, রেক্টাঙ্গুলার গ্রিড টুল, পোলার গ্রিড টুল। তারপর এখানে কি আছে, রেক্টাঙ্গুলার টুল, রাউন্ডেড রেক্টাঙ্গুলার টুল, ইলিপস টুল, পলিগন টুল, স্টার টুল, ফ্লেয়ার টুল। তো এখানে বিভিন্ন অপশন আছে আর কি। তো আমি প্রত্যেকটা অপশনে আমি উপরগুলোতে দিয়ে যাচ্ছি। দেখেন এখানে আছে কি পেইন্ট ব্রাশ টুল, তারপরে এটা আছে শেপার টুল নাম, তাই না, শেপার টুল। তারপরে ইরেজার টুল, এখানে আছে কি রোটেট টুল এবং রিফ্লেক্ট টুল। তারপর আছে কি স্কেল টুল, শেয়ার টুল, রিশেড টুল। এখানে হচ্ছে উইড টুল, এখানে অনেকগুলো আছে, উইড, ওয়ার্ক, ড্রিল, এটা টুল টুল, আমি ড্রিল বলি, ড্রিল টুল, পাকার টুল, ব্লোড, স্কালপ টুল, ক্রিস্টালাইজ টুল, রিঙ্কেল টুল। তারপরে এখানে আছে ফ্রি ট্রান্সফার টুল, পাপেট ওয়ার্ক টুল, শেপ বিল্ডার টুল, লাইভ পেইন্ট বাকেট টুল, আর হচ্ছে লাইভ পেইন্ট সিলেকশন টুল। এটা হচ্ছে পের্সপেক্টিভ গ্রিড টুল আর হচ্ছে পের্সপেক্টিভ সিলেকশন টুল। তো এটাতে ক্লিক করলেই এখানে চলে আসছে একটা ডায়াগ্রাম। তো আমরা এটা হচ্ছে যে এখানে ক্রস আছে, উপরে ক্রস চিহ্ন, ক্রসে ক্লিক করলে এটা কেটে যাবে। তারপরে হচ্ছে মেশ টুল, গ্রেডিয়েন্ট টুল, আইড্রপার টুল, তারপর এটা হচ্ছে ব্লেন্ড টুল, আইড্রপার টুলের মধ্যে আছে মিজার টুল, এখানে হচ্ছে সিম্বল স্প্রেয়ার টুল, আচ্ছা কি যেন ঢুকতে যাচ্ছে, সিম্বল স্প্রেয়ার টুল। তারপরে এটা হচ্ছে কি কলাম গ্রাফ টুল, এখানে গ্রাফ আর কি, গ্রাফ রিলেটেড সব আছে এইটাতে। এটা আর্টবোর্ড টুল, এটা হচ্ছে আর্টবোর্ড সাইজ কমানো বাড়ানো যাবে। তারপর এটা হচ্ছে কি স্লাইস টুল এবং হচ্ছে স্লাইস সিলেকশন টুল। এটা হ্যান্ড টুল, এটা হচ্ছে জুম টুল। ঠিক আছে, মোটামুটি টুল হচ্ছে এইগুলাই, এতটুকু। টুলের সাথে পরিচিত পর্ব আমরা নর্মাল একটা পরিচিত পর্ব করে নিলাম, মানে জাস্ট নাম জানলাম, এখানে 20টা মানুষের নাম জানলাম কিন্তু কারো নামটাই আমাদের মনে নাই, এরকম একটা অবস্থা। যেমন আপনাদের প্রথম ক্লাসে আপনাদের সাথে পরিচিত হয়েছি, স্বাভাবিকভাবে সবার নাম তো মনে রাখা সম্ভব না, এক দুইজনের নাম মনে রাখছি। তো এইরকমই হইলো আমাদের এখানে, সবকিছু সবার নাম শুনলাম এখানে, কিন্তু আমাদের কারো নাম মনে নেই। আচ্ছা, নাম মনে না থাকুক কোনো সমস্যা নাই। তাহলে এটা হচ্ছে গেল আমাদের হচ্ছে টুল বার সম্পর্কে জানা, টুল কোন টুল কি কাজ করে এটা হচ্ছে আমরা বিস্তারিত দেখব। এখন তো বিস্তারিত, আজকে তো আর টুলের বারে বিস্তারিত দেখা সম্ভব না, আসলে আমাদের নতুন বেসিক জিনিসগুলো শেখা লাগবে। তো আমরা এখন সেভ করা শিখবো। এটা একটা ফাইল গেল, ফাইল ডকুমেন্ট পেজ ওপেন করলাম, ওপেন করে টুলগুলো পরিচিত হলাম। তো এখন সেভ না করতে পারলে কেমন দেখে, এখন আমরা সেভ করা শিখবো। দেখেন কিভাবে সেভ করে। নরমালি আমি একটা সাপোজ একটা রেক্টাঙ্গুলার টুল এখানে আছে, রেক্টাঙ্গুলার টুল ক্লিক করে এটা একটা রেক্টাঙ্গুলার ড্র করে নিলাম। না দেখলেও চলবে, কারো আপনাদের ড্র করার দরকার নেই, আমি জাস্ট ড্র করলাম যে এটা হচ্ছে আমাদের রেক্টাঙ্গুলার টুল। ঠিক আছে, আমরা এখন দেখবো এটা হচ্ছে কিভাবে সেভ করব আমরা। আচ্ছা দেখেন, আমি এখন ক্লিক করছি ফাইলে, আমরা ওপেন করছি ফাইল থেকে, একবার সেভ করার সময় সেভ করব। তো আমরা সেভ করার আগে দুটো জিনিস মাথায় রাখা লাগবে। আমরা সেভ ফরম্যাট আছে, বিভিন্ন ফরম্যাট আছে সেভ করার জন্য। তো আমরা কিভাবে কোন ফরম্যাটে সেভ করব, যেমন ফাইল, ভেক্টর ফাইল, আমরা সবাই নাম শুনে নাই হয়তোবা, ভেক্টর ফাইল। তো আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইলকে বলা হচ্ছে ভেক্টর ফাইল। তো ভেক্টর ফাইলটা কি? তো ভেক্টর ফাইলটা আসলে সেই ফাইল যেই ফাইল আমি এটা সেভ করব, এটা সেভ করে রেখে দেব এবং পরবর্তীতে ঠিক এখান থেকে আমরা এটা চাইলে এডিট করতে পারবো, ওটা হচ্ছে ভেক্টর ফাইল। তারপর হচ্ছে জেপিইজি, নাম শুনছি আমরা মোটামুটি সবাই, জেপিইজি বা জেপিজি ফাইল, ছবির ফরম্যাট। তারপর পিএনজি, এটা নাম শুনছি, জিপ, এগুলা নাম শুনছি। আচ্ছা, সেগুলো এখন আমরা দেখবো আসলে কিভাবে কোনটা কাজ করে। তো প্রথম কাজটা হচ্ছে আমাদের, আমরা যে কাজই করি আমরা মাথায় রাখবো, আমাদের যত কাজই থাকুক না কেন, যে কাজই করবো আজকে থেকে বা কালকে থেকে, যে কাজটা শুরু করে আমরা কিভাবে সেভ করব। তো প্রথম কাজটা হবে আমরা ফাইলে, ফাইলে হচ্ছে সেভ অ্যাজ, দেখেন এখানে সেভ অ্যাজ বলে অপশন আছে, আমরা সেভ অ্যাজ এ ক্লিক করব। তো সেভ অ্যাজ এ ক্লিক করে আমরা হচ্ছে ভেক্টর ফাইলটা সেভ করতে পারি। তো দেখি এখানে লেখা আছে Adobe Illustrator .ai, এটা হচ্ছে Adobe Illustrator ফাইল বা এটাই হচ্ছে ভেক্টর ফাইল। এখানে যদি আমরা ক্লিক করি
আরো অনেক কিছু দেখতে পাবো, পিডিএফ, পিপিএস, আইটি, এসভিজি, এসভিজি। তো এইগুলা ক্লিক করার দরকার নেই, আমরা শুধুমাত্র এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর ডট এআই এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পর দেখেন এখানে ফাইল নেম, আমরা যেমন প্রথমে ফাইল নেম দিয়েছিলাম ডকুমেন্ট সেটআপ, তো সেই নামটাতেই আছে। আমরা যদি এখানে চেঞ্জ করি, চেঞ্জ করতে পারবো, সেটা ফ্যাক্ট না, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, এটা গেল। এখন হচ্ছে সেভ লোকেশন, আমরা হচ্ছে কোথায় সেভ করব। আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা যদি মাউস পয়েন্টারটা ঘুরাই, মাউস হুইলটা ঘোরালে এখানে বিভিন্ন রকম আর কি আমাদের ফাইল দেখতে পাচ্ছি। বা আমরা এখানে দিস পিসি আছে, দিস পিসি নেই, দিস পিসিতে ক্লিক করলে, ডাবল ক্লিক করলে এখানে হচ্ছে আমরা দেখতে পাবো আসলে কোন ফোল্ডারে রাখতে চাচ্ছি। আচ্ছা আমরা রাখতে চাইলাম ফ্রিল্যান্সার, আমার একটা ফোল্ডার ফাইল করা আছে ফ্রিল্যান্স বলে, আমরা ফ্রিল্যান্সে রাখতেছিলাম। তো এখন ফ্রিল্যান্সারে আপনারা হচ্ছে একটা নিউ ফোল্ডার করবেন। এখানে রাইট বাটনে যদি আমরা ক্লিক করি, নতুন একটা ফোল্ডার চলে আসবে, নিউ অপশন, নিউ থেকে আমরা এই ফোল্ডারে ক্লিক করে এক মিনিট ওয়েট। তো আমরা এটাতে নিউ ফোল্ডার খুললাম, তাই না? তো নিউ ফোল্ডারে আমরা এটাতে একটা রিনেম করতে পারবো, ক্লাসের সময় ফোন দেখে। ঠিক আছে, এখানে হচ্ছে নিউ ফোল্ডার আসছে, তাই না? আমরা নিউ ফোল্ডারের নামটা চেঞ্জ করে দিব। এখানে রিনেম বলে অপশন আছে, রিনেমে ক্লিক করব, এখানে নামটা হচ্ছে দিয়ে দেব আমরা যে কোনো নাম, আমাদের যেটা মনে থাকবে। যেমন আমাদের হচ্ছে এটা ক্লাস শুরু, তাই না? তো আমরা এখানে লিখে দিতে পারি, আমাদের তো প্রথম ক্লাসটা কিস দিয়ে শুরু, অ্যাডোবি ইলাস্ট্রেটর। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর লিখে সেভ করতে পারি, অ্যাডোবি ইলাস্ট্রেটর। তারপর এটা আমরা বলে ফাইলটা সেভ করলাম। তো এটা হচ্ছে ফোল্ডারের মধ্যে আরেকটা নতুন একটা ফাইল নেব, নিউ ফোল্ডার, লিখে দেবো এটা আমাদের আজকে ফার্স্ট ক্লাস অ্যাডোবি ইলাস্ট্রেটরে। তো আমরা এখানে লিখে দিলাম ফার্স্ট ক্লাস। আপনারা ঠিক এভাবে হোমওয়ার্কটা যদি করেন, তাহলে আপনাদের ক্লাসগুলো আপনারা প্রথম থেকে কিভাবে কাজ করছেন এটাও আপনাদের ডকুমেন্টটা থেকে যাবে। পাশাপাশি আপনারা বুঝতেও পারবেন আসলে কোনটাতে কোন ক্লাসে কি মিসিং আছে। তো এটা ফার্স্ট ক্লাস বলে সেভ করলাম। এটাতে ডাবল ক্লিক করলে এখানে সেভ করে দিলাম, দেখেন সেভ। তো সেভ করলে এরকম একটা অপশন আসবে সেভে ক্লিক করার পর। তো আমরা জাস্ট ওকেতে, এখানে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই বা কোথাও ক্লিক করারও দরকার নেই, ওকেতে প্রেস করলে এটা হচ্ছে সেভ হয়ে গেল। তো ঠিক আছে, এখন এটা সেভ হলো কি অ্যাডোবি ইলাস্ট্রেটর বা ভেক্টর ফাইলে। তো এটা হচ্ছে আপনার পরবর্তীতে এডিটিং এর জন্য সেভ হলো। আর তারপরে আরেকটা সেভ করা শিখবো, সেটা হচ্ছে জেপিইজি। আমরা কিভাবে জেপিইজি বা পিএনজি বা জিপ ফোল্ডারে সেভ করতে পারি। তো যেটা অ্যাডোবি ইলাস্ট্রেটর যে ফাইলটা সেভ করলাম, এটা হচ্ছে সম্পূর্ণ পার্সোনাল সাইজ, মানে পার্সোনাল ফাইল, যেটা হচ্ছে আপনার জন্য। এর আগে যেটা সেভ করলাম অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইল, এটা হচ্ছে নিজের জন্য, আমার নিজের জন্য। এবং এটা হচ্ছে সেভ করবে এখন যেটা জেপিজি, এটা হচ্ছে যেমন আমার জন্য, মানে আমার বলতে সাপোজ আপনাদের কাছ থেকে আমি একটা ফাইল চাইছি যে আমাকে এই ছবিটা দেখান, আপনি কাজটা করলেন, আপনি এই কাজটা আমাকে দেখান কিভাবে করছেন। তখন এখন যে ফাইলটা তৈরি করবো, এই ফাইলটা তৈরি করে আমাকে দেওয়া লাগবে আপনার। তার মানে কি এটা আমার বা বায়ারের জন্য বা আউটসাইড লোকের জন্য এই ফাইলটা। তো দেখি আমরা কিভাবে তৈরি করবো। ফাইলটা ক্লিক করার পর এখানে দেখেন এক্সপোর্ট অপশন আছে। তো এই এক্সপোর্ট অপশনটা সবার নাই, এখানে কারো আছে হচ্ছে সেভ ফর ওয়েব। আপনাদের এখানে যখন ফাইলে ক্লিক করবেন দেখবেন নিচের দিকে একটা অপশন আছে সেভ ফর ওয়েব। আবারও বলতেছি সেভ ফর ওয়েব, এটাতে ক্লিক করবেন। তারপরে আমরা যদি এখানে থেকে যারা 2020 ভার্সন ইউজ করি, দেখেন এক্সপোর্টে ক্লিক করলে, মানে ক্লিক নাই, এক্সপোর্টে যদি মাউস পয়েন্টারটা ধরে রাখি, তো সবার নিচের দিকে দেখতে পাবো সেভ ফর ওয়েব। তো এটা শর্টকাটটা হচ্ছে অল্টা শিফট কন্ট্রোল প্লাস এস। তাহলে কি আছে, অল্টা শিফট কন্ট্রোল প্লাস এস প্রেস করলে আমরা হচ্ছে এটা সেভ ফাইলটা পেয়ে যাব, সেভ ফর ওয়েবটা। তো আমরা, আচ্ছা এটা আমরা পরে দেখবো। আমরা সেভ ফর ওয়েবে ক্লিক করি। এখন সেভ ফর ওয়েবে ক্লিক করলাম, তো দেখেন আমাদের একটা মোটামুটি এইরকম একটা ইন্টারফেস আসছে। আমরা যদি এই পয়েন্টারটা একটু ধরে উপরে তুলি, তাহলে এখানে দেখতে পাবো আরো কিছু আছে নিচের দিকে। এখানে সেভ, ক্যান্সেল, ডান, উপরে জেপিজি হাইড। তো এখানে আমরা একটু বুঝি আসলে কাহিনীটা কি এখানে আছে। তো দেখেন জেপিইজি হাই, তো আমরা এটা হাই থাকুক যেটা থাকুক থাক, ওটাতে দরকার নাই, জেপিজি থাকলে থাকলো, ওটা পরে। তো এখানে দেখবো জেপিইজি, দেখেন এখানে ফরম্যাট আছে কয়েকটা, জিপ, জেপিইজি, পিএনজি 8 এবং পিএনজি 24, এই চারটা অপশন আছে। তো আমরা যখন ছবি সেভ করব, মানে আমাকে দেওয়ার জন্য যখন আপনারা ছবি সিলেক্ট করবেন বা বায়ারকে দেওয়ার জন্য সিলেক্ট করবেন, সেটা হচ্ছে জেপিইজি ফরম্যাটে, এই ফরম্যাটে দিবে সবাই, ঠিক আছে, জেপিজি তে। তো আমরা প্রথম অবস্থা, প্রাথমিক অবস্থা এখন যতগুলো সেভ করে সব জেপিজি তে সেভ করব। আর পিএনজি 8, পিএনজি 24, জিপ, এগুলো আমরা পরে দেখব। তো আমরা জেপিজি সিলেক্ট করলাম, তার নিচে দেখেন লেখা আছে হাই। তো এখানে বিভিন্ন অপশন আছে, যদি লো, মিডিয়াম, হাই, ভেরি হাই, ম্যাক্সিমাম।
তো এখানে হাই এর সাথে এটার একটু সম্পর্ক আছে, যে কোয়ালিটি এখানে আছে 60%। যদি আমি এখানে দেখেন যদি ভেরি হাই দিই তাহলে কোয়ালিটি 80% হয়ে যাচ্ছে। তারপর যদি আমরা এখানে দিই ম্যাক্সিমাম, দেখেন কোয়ালিটিটা 100% হয়ে যাচ্ছে। যদি আমরা দিই লো, দেখেন কোয়ালিটিটা 10% হয়ে যাচ্ছে। যদি আমরা দিই মিডিয়াম, কোয়ালিটিটা 30% হয়ে যাচ্ছে। তো এটা আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী চেঞ্জ করতে পারবো, বা এখানেও মিডিয়ামে দিতে পারলাম, বা কোয়ালিটি এখানে যদি চেঞ্জ করি, তারপর এখানে আপনাদের এই পয়েন্টারটা ধরে চেঞ্জ করে দিয়ে দিলেন হচ্ছে 82। তো দেখেন এখানে অটোমেটিক্যালি ভেরি হাইটা সিলেক্ট হয়ে গেছে। তো আচ্ছা, আমরা ভেরি হাই বা হাই সিলেক্ট করে রাখবো, কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম না, বা ম্যাক্সিমাম সিলেক্ট করি সেখানে প্রবলেম নেই। তবে লো বা মিডিয়াম সিলেক্ট করবো না, লো বা মিডিয়ামে খুব খারাপ রেজলিউশনে পিক্সেল আসে। আচ্ছা, আমরা সিলেক্ট করলাম ভেরি হাই। তারপরে প্রোগ্রেসিভ, এখানে এগুলো কোনো কিছু চেঞ্জ করার দরকার না। ব্লার এখানে 0 0 থাকবে অবশ্যই, এইটাতে কোনো চেঞ্জ করবেন না। এখানে আসলে দেখেন ম্যাটার হচ্ছে হোয়াইট। তো এখানে একটু সমস্যা আছে, সমস্যা বলতে সমাধান আছে এখানে। যেমন আমাদের এই পিছনে দেখেন ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট, লাল। আমরা যদি এটা কালার চেঞ্জ করতে চাই, আমরা কিন্তু এখানে চেঞ্জ করতে পারবো। সাপোজ ব্ল্যাক, দেখেন এই ইন্টারফেসটা ব্ল্যাক হয়ে যাচ্ছে। বা এখানে যদি আরো কালার আছে, আদার কালার আছে, আদার্সটা ক্লিক করি, তো এখান থেকে আমরা বিভিন্ন কালার সিলেক্ট করতে পারবো, সিলেক্ট করে চেঞ্জ করতে পারবো। তো আচ্ছা, এইটা আমরা আদার অপশনটা পরে দেখবো, এখন হচ্ছে ব্ল্যাক আর হোয়াইটটাই আমরা দেখবো। আচ্ছা, ব্ল্যাকে বা হোয়াইটে সেভ করি, হোয়াইটে থাকলেও হোয়াইটে থাক। আচ্ছা, ব্ল্যাকে হোয়াইটে থাক। ওকে, এটা গেল, এটা এই পর্যন্ত গেছে, ঠিক আছে, এই পর্যন্ত আমরা মোটামুটি দেখলাম। তো এখন ইমেজ সাইজ, এখন ইমেজ সাইজ আসি। ইমেজ সাইজে দেখেন এখানে আছে নিউ সাইজ, এবং এই পাশে আছে হচ্ছে অরিজিনাল। নিউ সাইজ আর অরিজিনাল এই দুটার মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা কি আমরা দেখি এখন। অরিজিনাল এখানে 600/400, দেখেন উইথ 600, হাইটটা 400। আমরা প্রথমে এনেছিলাম, মনে আছে যখন নিউ ফাইলটা, নিউ ডকুমেন্ট পেজ নিই, তখন আমরা নিয়েছিলাম কি 600/400 একটা ডকুমেন্ট পেজ নিয়েছিলাম। জি ভাই। এটা মনে আছে তো, তাই না? এটা 600/400। তো এখন এখানেও আছে উইথ এবং হাইট 600/400। তো আমরা যদি এখন এখানে সেভ করে দিই, তো এই কোয়ালিটিটা খুব একটা রেজুলেশন বা এমবি সাইজটা খুব একটা ভালো হবে না যদি 600/400 দিই। তো এখন আমি পৃথিবীতে এখানে যে সংখ্যাটাই বসাই না কেন, আমাদের রেশিও এখানে 600/400, এটা একটা রেশিও কিন্তু 6/4, 6/4, বা এখানে 12/8 হবে যদি বাড়াই, ঠিক আছে, এই রেশিও অনুযায়ী বাড়তে থাকবে। এখন যদি আমরা এখানে উইডথটা চেঞ্জ করি, এখানে দিলাম, যখন একটা ভালো ফাইল যখন সিলেক্ট করবেন মোটামুটি মনে রাখবেন যে 2000 দিব, মিনিমাম 2000 দিব, আর সর্বোচ্চ 4000 দিব, এর বেশি দেওয়ার দরকার নেই। বুঝা গেছে? মিনিমাম 2000 আর হচ্ছে সর্বোচ্চ 4000, ম্যাক্সিমাম 4000। আমরা 2000 সিলেক্ট করলাম, 2000 দিলাম। তো এটা কি, এটা 2000 কেন দিব এটা আমরা পরে বুঝবো, এখন বোঝার দরকার নেই। তো 2000/1333 দেখেন এখানে যখন অটোমেটিক আমরা 2000 বসাইছি, এটা কিন্তু অটোমেটিক্যালি নিচেরটা চেঞ্জ হয়েছে। সরি, এটা 200 হয়ে গেছে, 2000 উপর নিচেরটা 1333 চেঞ্জ হয়ে গেছে। তার মানে কি 600/400 যে রেশিওটা, সেই রেশিও অনুযায়ী চেঞ্জ হয়েছে। তো আমরা 2000 সিলেক্ট করলাম। আচ্ছা, তারপরে সেভ, সেভে যদি ক্লিক করি, আমাদের আবার সেই সেভ অপশন আসলে কোন ফোল্ডারে নিতে চাচ্ছি। তাহলে আমাদের কোন ফোল্ডারে ছিল? ফ্রিল্যান্সে ছিল। ভাইয়া হ্যাঁ বলেন। ভাইয়া এই রেশিওটা কি আমরা ওই যে প্রথমে 600-400 সিলেক্ট করছি ওইটার জন্য হইছে? হ্যাঁ, ওইটার জন্য হয়েছে। আমি যদি এখন ওখানে মানে 600 আর 600 দিতাম তাহলে কেন 1:1 এরকম হইতো? জি, 600/600 দিলে আপনার 2000/2000 হইতো। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমরা এটা সিলেক্ট করব কোথায়? অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইলে। দেখেন আমরা প্রথমে সিলেক্ট করলাম ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাস সিলেক্ট করলাম, তো সেভ করে দিলাম। এখন দিয়ে এটা হচ্ছে আমরা কেটে দিলাম। ওকে, দেখেন কেটে দিছি। আচ্ছা, এখন আমরা যাই, আমরা কোথায় সিলেক্ট করছি? ফ্রিল্যান্স, তারপর অ্যাডোবি ইলাস্ট্রেটর ফার্স্ট ক্লাস। দেখেন আমরা হচ্ছে এটা হচ্ছে সিলেক্ট করছি জেপিজি, এটা হচ্ছে 36/36.5 কিলোবাইটের ফাইল, জেপিজি ফাইল 2000। দেখেন এখানে আমরা যদি ফাইল ডাইমেনশন আছে 2000 গুণন 133। আমরা যদি এটাতে ডাবল ক্লিক করি, তো এটা হচ্ছে ইমেজ আসলে আমাদের। আর এটা তার একটা ফাইল সেভ করা আছে, যেটা হচ্ছে প্রথমে আমরা সেভ অ্যাজ সিলেক্ট করেছিলাম, এটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইল। তো আমরা কিন্তু এখানে কেটে দিছি, এখন কিন্তু আমরা ইচ্ছা করলেও খুঁজে পাবো না ওটা। এখন যদি আমরা এই জায়গাতে ক্লিক করি, ডাবল ক্লিক করি, তাহলে দেখেন আমাদের ঠিক ওই পেজটা চলে আসছে, আমরা যে পেজে হচ্ছে
এডিট করছিলাম। তো এখন এই ভেক্টর ফাইলটা আমরা ইচ্ছা করে যদি এখন মনে হলো যে না আমার ভুল হয়েছে, কালারটা চেঞ্জ করা দরকার ছিল, তো আমরা এটা সবুজ কালার নেওয়ার কথা ছিল, তো আমরা নিচ্ছি এখন সবুজ কালারে সেভ হয়ে গেল। এখন আমরা যদি ফাইল এক্সপোর্ট সেভ ফর ওয়েব দিই, এখন যদি জেপিজি সেভ করবো 6400 তে সেভ করছিলাম, মানে 2000 সেভ করছিলাম, এবার হচ্ছে আমরা 4000 সেভ করবো। এটা একটু উপরে নিয়ে যাই তাহলে সেভ অপশনটা দেখতে পাবো। আমরা সেভে ক্লিক করলাম, তো হয় নাই, আরেকবার ক্লিক করা লাগবে। ক্লিক করলাম সেটআপ, তো এটা আমরা 2 দিলাম, ফাইল নাম্বার 2 সেভ। তো এখন যদি আমরা এখানে দেখতে চাই, দেখেন নতুন আরেকটা চলে আসছে এবং এটা হচ্ছে 140 কিলোবাইট। এর আগেরটা কত ছিল? 36.5 কিলোবাইট, এবার হচ্ছে 140 কিলোবাইট। তার মানে কি এখন হচ্ছে ডাইমেনশন বেশি দিয়ে সেভ করছি, তাই না? এখন কিন্তু রেজুলেশনটা আরেকটু ভালো হয়েছে ওটা থেকে। তো সেভ বুঝতে পারছি আমরা কিভাবে সেভ করব, বলেন। হ্যাঁ, এই যে আমি এখানে মানে অলটাকে সিলেক্ট করতে পারতেছি না। আপনি এটা কোথায় গেছেন? আবার যান তো, ফাইলটাতে যান। ফাইলটাতে, আচ্ছা ফাইল, ফাইল সেভ এস। সেভে কপি না, সেভ এজে ক্লিক করেন, আপনি ভুল করছেন এখানে। না, সেভে করার সময় আর কি এরকম হয়েছিল যে আমি অলটাতে মানে সিলেক্ট করতে পারতেছিলাম না। আচ্ছা, এখানে অল সিলেকশন তো হবে না আপনার, এখানে অলটা আসলে এটা আর্টবোর্ড তো আপনার একটা, আপনার যদি দুইটা আর্টবোর্ড থাকতো সেক্ষেত্রে আপনার অলটা সিলেক্ট হইতো। তো তাহলে ভাই এই যে এইখানে আমি যখন এই যে এই ফাইলটাতে সেটআপে আমি যখন যাব, হ্যাঁ, তো আচ্ছা, এই যে তখন এইটা চলে আসতেছে। ওইটা আপনার ফাইলটা মানে সেভ হয় নাই সঠিক উপায়ে। ওটা হচ্ছে ফাইলটা দেখেন ডট টিএমপি ফাইল, মানে টেম্পোরারি ফাইল, ওইটা অরিজিনাল ফাইল হয় নাই, বা ওটার ভার্সনটা নাই, ওটা চলবে না। যে এআই ফাইল লেখা আছে এই ফাইলটা চলবে, শুধুমাত্র এই ফাইলে ভ্যালু আছে। হ্যাঁ, এই ফাইলটা, ওই ফাইলটা হচ্ছে পূর্ণ ফাইলটা না ওটা। আচ্ছা ভাই, ঠিক আছে। জি ভাই, ধন্যবাদ। ভাইয়া একটা কোশ্চেন ছিল।